পেনাল্টি নিয়ে এত কিছু হওয়ায় মেসি ঠিক করলো সে 100 ব্যাঙার গোল ছাড়া কিছু মারবে না। মেসি এই ওয়ার্ল্ড কাপে যা শুরু করলো, আজকেও কয়েকটা রেকর্ড করলো। টানা 7 বিশ্বকাপ ম্যাচে গোল, এছাড়াও বিশ্বকাপে সবচেয়ে বেশি আউটসাইড দ্য বক্স গোল। এভাবে যদি চলতে থাকে তাহলে গোল্ডেন বুট আর গোল্ডেন বল তো জিতবেই, সাথে ব্যালন ডিওরের আলোচনাতেও সে থাকবে। আজকের ম্যাচে সবাই দেখতে চেয়েছিল মেসিকে ছাড়া আর্জেন্টিনা কেমন খেলে। তারা কিন্তু মোটামুটি ভালোই করেছে, অনেক ইন্টেন্সিটি তারা দেখিয়েছে। লাউতারো মার্টিনেজ বিশ্বকাপে নিজের প্রথম গোল করলো। এছাড়া পুরো ম্যাচে লো চেলসো আজকে দারুণ খেলেছে, টাইট স্পেসগুলোতে সে আজকে দারুণ ছিল। অফসাইডের কারণে কয়েকটা গোল ক্যান্সেল না হলে আর্জেন্টিনার রেজাল্ট কিন্তু আজকে আরো বড় হতে পারত। অন্যদিকে জর্দান একটা অসাধারণ গোল করে ম্যাচে ফেরার আশা কিন্তু দেখছিল, কিন্তু মেসি মাঠে নামলো এর কয়েক মিনিট পরে ফ্রিকিক থেকে একটা দারুণ গোল, আর ম্যাচ সেখানেই শেষ। মেসি আজকে আবারও দেখালো যেই টিমে মেসি থাকবে সেই টিম যতই ভালো খেলুক না কেন মেসির উপর ডিপেন্ডেন্ট হওয়া তো লাগবেই। এবার আসে পর্তুগাল কলম্বিয়া ম্যাচে। পুরোটা ম্যাচ কিন্তু কলম্বিয়া ডমিনেট করেছে। শুরু থেকে তাদের দারুণ প্রেসিং আর পাসিং, একের পর এক আক্রমণ আর একের পর এক শট, কিন্তু কখনো শট বাইরে, কখনো আবার ডিয়েগো কোস্তার অসাধারণ সেভ। আজ ড্র নিয়ে যদি সবচেয়ে বেশি কেউ হতাশ হয় সেটা হবে কলম্বিয়া। কিছু চান্স মিস আর লাকের কারণে হয়তো তারা রেজাল্টটা বের করতে পারেনি। তারা কিন্তু আজকে 24টার মতো শট নিয়েছে। অন্যদিকে পর্তুগাল কিছু সুযোগ পেলেও ব্রুনো, জও ফেলিক্স আর রোনালদোর কিছু মিসের কারণে তারাও কিন্তু গোল করতে ব্যর্থ হয়। পেদ্রো নেতো, ব্রুনো আর নুনো মেন্ডেস তাদের দিনটা কিন্তু কালকে ভালো যায়নি। ফাইনাল থার্ডে পর্তুগালের কোনো ক্রিয়েটিভিটি ছিল না, পুরো দলটাই মিডের উপর নির্ভর করছিল। আর পর্তুগালের ডিফেন্স তো ভয়ঙ্কর নড়বড়ে, সেট পিস পেলেই মনে হয় অপোনেন্ট টিম গোল পেয়ে যাবে হেড থেকে। কলম্বিয়ার ফিনিশিং যদি একটু ভালো হতো আর ডিয়েগো কোস্তার এত বড় বড় সেভ না হলে কালকে হয়তো পর্তুগাল 4-5 গোল খেতে পারত। ওভারঅল পর্তুগাল একটা হতাশার মতো পারফরমেন্সই কিন্তু দিয়েছে। এবার আসি সবচেয়ে পাগলাটে অস্ট্রিয়া ভার্সেস আলজেরিয়া ম্যাচে। এই ম্যাচ ড্র হলে অস্ট্রিয়া আর আলজেরিয়া দুই টিমই যাবে পরের রাউন্ডে, আর এখান থেকে কেউ জিতলে সেই জয়ী দল আর ইরান যাবে নকআউটে। যেহেতু ড্র হলে এই দুই দলের লাভ, তাই দুই দল কিন্তু শুরু থেকে রিস্ক নেয়নি। কিন্তু সেকেন্ড হাফে পুরো ম্যাচ বদলে যায়, গোলের পর গোল আর রোমাঞ্চের পর রোমাঞ্চ। 93 মিনিট চলছিল আর 1 মিনিট বাকি, স্কোর তখন 2-2। তখনই আলজেরিয়া গোল করে স্কোর 3-2 করে ফেললো। পুরো দুনিয়া ভাবলো আলজেরিয়া আর ইরান পরের রাউন্ডে যাবে আর অস্ট্রিয়া হয়তো বাদ পড়ে যাবে, কিন্তু টুইস্ট তখনও বাকি ছিল। একদম লাস্ট কিকে অস্ট্রিয়া গোল করে 3-3 সমতায় ফিরলো, আর এই গ্রুপ থেকে অস্ট্রিয়া আর আলজেরিয়া পরের রাউন্ডে গেল। আর হার্ট ব্রেক ফর ইরান, তারা কিন্তু শেষ ম্যাচ বিশ্বকাপ থেকে বাদ পড়লো। এমন ম্যাচে কিন্তু বছরের পর বছর মানুষ মনে রাখবে, আর এটাই আমার কাছে গেম অফ দ্য টুর্নামেন্ট।